আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী যদি আমাকে বলে যে পরীক্ষার হলে আমি বৈদ্যুতিন চিঠি লিখবো নাকি আবেদনপত্র লিখবো, আমি তাকে প্রথমেই বলবো যে অবশ্যই তুমি বৈদ্যুতিন চিঠি লিখবে। কারণ কি, এইচএসসি 26 বাংলা দ্বিতীয় পত্রে এই বৈদ্যুতিন চিঠির চেয়ে আর সহজ কোনো কিছু হতেই পারে না। আজকে আমি আমার ভিডিওতে তোমাকে এমনভাবে শিখিয়ে দেবো, বৈদ্যুতিন চিঠি শুধুমাত্র আমার নয়, পৃথিবীর কারো সাজেশন থেকে কমন পাওয়া লাগবে না। যেটাই আসুক ওইটাই তোমার কমন থাকবে, অর্থাৎ কোনো সাজেশনই ফলো করা লাগবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং পরীক্ষার হলে বৈদ্যুতিন চিঠি এত সুন্দর করে লিখে আসবে যে শিক্ষকের ওইখানে নাম্বার কাটার কোনো অপশনই থাকবে না। তো বেশি কথা না বলে চলো ক্লাসটা দেখে নেওয়া যায়। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। এই মুহূর্তে আমার সামনে যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি লেখার সেই সহজ নিয়মটা নিয়ে। অর্থাৎ এই একটা বিষয় যদি কোনো শিক্ষার্থী বুঝতে পারো, বৈদ্যুতিন চিঠি আমাদের সাজেশনের একটাও কমন পাওয়া লাগবে না। আমাদের সাজেশন থেকে যদি কমন নাও আসে, কোনো শিক্ষার্থী এসে যদি বলে যে ভাই কমন আসে না, লিখতে পারি নাই, ওইটার সোজাসুজি মাইট দিতে হবে। কারণ কি, সাজেশন শুধুমাত্র না, পৃথিবীর যেখান থেকে যেই টপিকেই দিক না কেন, তুমি আজকের পর থেকে বৈদ্যুতিন চিঠি লিখতে পারবে, তোমাকে কেউ আটকাতে পারবে না এবং শিক্ষক সেখানে পুরো নাম্বারটা দিতে বাধ্য। জাস্ট এই ফরম্যাটটা একটু বুঝে যাও। বৈদ্যুতিন চিঠি হচ্ছে, আমরা ইংরেজিতে ইমেল লিখে না, ওই ইমেলটাই বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি লেখার একদম সহজ প্রসেসটা বুঝিয়ে দিই। আমাদের ইমেইলে যেভাবে লিখতে হয়, ফ্রম টু সিসি সাবজেক্ট, জাস্ট এগুলো একটু খেয়াল করবে। ফ্রমটা হচ্ছে তুমি, অর্থাৎ তোমার ইনফরমেশনটা দিবে। যে কোনো বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে এরকম একটা খাম আঁকাতে হবে। খামে 4টা বিষয় থাকবে, একটা ফ্রম, একটা টু, একটা সিসি, আর একটা হচ্ছে সাবজেক্ট। তারপরে যেই টপিকে আসবে ওই টপিকে জাস্ট ছোট্ট কিছু ইনফরমেশন 4 লাইন 5 লাইন বা 6 লাইনে তুমি দিয়ে দিবে। যদি পরীক্ষার প্রশ্নে কোনো লাইন উল্লেখ করা থাকে যে 5 লাইনে শেষ করো, তাহলে 5 লাইনে শেষ করে দিবে। যদি পরীক্ষার প্রশ্নে যদি লাইন উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে 5-7 লাইনে সহজে তুমি শেষ করে দিবে। অর্থাৎ তোমাকে জাস্ট এই দুইটা ফরম্যাট মনে রাখতে হবে যে কোনো বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে। বৈদ্যুতিন চিঠির প্রথম যে ফরম্যাটটা হবে, এই ফরম্যাটটা হবে সেম টু সেম আমাদের ইমেইলের মতো। অর্থাৎ আমরা ইংরেজিতে ইমেইলটা যেভাবে লিখি সেম ভাবে লিখতে হবে। প্রথমত ফর্ম দিবে, এই ফর্মে হচ্ছে তোমার ইনফরমেশন। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে তুমি অমুক, তাহলে তোমার নামে একটা জিমেইল আইডি তৈরি করবে। একদম সহজ জিমেইল আইডি তৈরি করা। জিমেইল আইডি যদি আমার নাম হয় সোহেল, তাহলে আমি এখানে দিব sohel12@gmail.com। যদি প্রশ্নে দেওয়া থাকে করিম, তাহলে তুমি দিবে korim12@gmail.com। অর্থাৎ ফর্মটা হচ্ছে তুমি, তোমার নাম দিয়ে একটা দুইটা সংখ্যা পাশে বসিয়ে @gmail.com দিলে একটা জিমেইল হয়ে গেল। এবং জিমেইল লেখার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে, জিমেইলের একটা ওয়ার্ডের মাঝেও কোনো স্পেস হবে না। যদি স্পেস দাও তাহলে জিমেইল আইডি ভুল হবে এবং যার জন্য শিক্ষক নাম্বার কেটে নিবে। কোনো স্পেস হবে না। জিমেইলের ভিতর কোনো বড় হাতের অক্ষর হয় না, প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হবে। সেই সাথে সবগুলো একটা আরেকটার সাথে লেগে থাকবে, মাঝখানে কোনো জায়গা ফাঁকা থাকবে না বা স্পেস হবে না। পুরো জিমেইলটা একটা আরেকটার সাথে লেগে থাকবে। এভাবে লেখার চেষ্টা করবে। প্রশ্নে যে নামটা উল্লেখ করা থাকবে যে তুমি অমুক, সেই নামটা দিবে। কোনো নাম উল্লেখ করা না থাকলে তুমি তোমার নিজের নামটা দিয়ে একটা জিমেইল আইডি তৈরি করে নিবে। টুটা হচ্ছে যার কাছে আমি পাঠাচ্ছি কার কাছে? রনির কাছে। এই জন্য আমি দিয়েছি roni12@gmail.com। রনির নাম দিয়েও আমি একটা জিমেইল আইডি রেডি করেছি, যেখানে কোনো ধরনের কোনো বড় হাতের অক্ষর নেই, সবগুলো ছোট হাতের অক্ষর এবং এই পুরো লাইনের মাঝে কোথাও কোনো স্পেস নেই, অর্থাৎ স্পেস হবে না। দুইটা জিমেইল আইডি সুন্দর করে আমি রেডি করে নিলাম, ফর্মের একটা, টু এর একটা। সিসির ঘরে কিছুই লিখতে হবে না, এটা ফাঁকা থাক। সাবজেক্ট, এইবার প্রশ্নে যেই বিষয় আমাকে বৈদ্যুতিন চিঠি লিখতে বলা হয়েছে সেই সাবজেক্টটা তোমাকে এখানে দিতে হবে। আমাকে বলা হয়েছে মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে একটা বৈদ্যুতিন চিঠি তৈরি করা বা লেখো। আমি এই জন্য সাবজেক্টে লিখে রেখেছি মোবাইল ফোনের অপব্যবহার। তোমার এই টপিকে আসলো না, তোমার যে কোনো টপিকে আসলো, তোমার প্রশ্নে যে টপিকটা উল্লেখ থাকবে সেই টপিকটা সুন্দর করে এখানে লিখে নিবে, অর্থাৎ সাবজেক্টের এই ঘরে সুন্দর করে সেটা লিখে নিবে। পরবর্তীতে যখনই উপরের ফরম্যাট শেষ, এই ফরম্যাটটা সুন্দর করে কমপ্লিট করার কারণে শিক্ষক এখানে তোমাকে ভালো একটা নাম্বার দিবে। এখন তোমার কাজ হবে দ্বিতীয় ফরম্যাট কমপ্লিট করা। এবার আমি প্রশ্নের দিকে খেয়াল করি, আমার কোন বিষয়ে লিখতে বলা হয়েছে? মোবাইল ফোনের অপব্যবহার। আচ্ছা, মোবাইল ফোনের যে খারাপ দিকগুলো আছে বা আমাদের ক্ষতি করে বা অপব্যবহার করলে কি কি হয়, এগুলো তুমি জানো না? সারাদিন তো মোবাইল ইউজ করো, মোবাইল কি কি ক্ষতি করছে? এক্সামের টাইমে তোমার কি কি ক্ষতি করছে বলো তো? এক্সাম টাইমেও অতিরিক্ত মোবাইল ফোন দেখার কারণে তুমি তোমার পড়াশোনার প্রিপারেশন নিতে পারছো না। মোবাইল ফোনে আটকে থাকার কারণে তোমার মানসিকভাবে যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছ, শারীরিকভাবেও একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছ। সারাদিন মোবাইল
মোবাইল টিপতেছো, কি কি ইফেক্ট পড়তেছে তোমার উপর সেগুলো তুমি বুঝতেছো না, ওইগুলোই সুন্দর করে 5 থেকে 6 লাইনে সাজিয়ে লিখতে হবে, যেভাবে আমি এখানে সাজিয়ে লিখেছি। প্রিয় রনি, রনি কে বলতো? যার কাছে পাঠাচ্ছি, এই জন্য লিখেছি প্রিয় রনি। আজ এক সেমিনারে মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে জেনে এলাম। অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহার আমাদের শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলে। অধিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে, গেম খেলে, মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। এছাড়াও মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস আমাদের গোপনীয়তা নষ্ট করছে। তাই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকবে এবং অন্যদের সচেতন করবে। হয়ে গেল, মানে 4 থেকে 5 লাইন বা 5 থেকে 6 লাইন লিখে দিলে হয়ে গেল। আমরা কিন্তু দৈনন্দিন, মানে আমাদের যে টপিকে বৈদ্যুতিন চিঠিগুলো আসে, দৈনন্দিন এই টপিকের সাথে আমরা পরিচিত। শুধুমাত্র এই পরিচিত টপিকগুলো নিয়েই বাংলাতে আমি কয়েক লাইন লিখে দিব। এটার জন্য না কোনো কিছু মুখস্থ করতে হবে, না কোনো কিছু মনে করে যেতে হবে। পরীক্ষার হলে যে কোনো বিষয়ে বৈদ্যুতিন চিঠি আসুক, তুমি ইনশাল্লাহ সহজে লিখতে পারবে। লাস্টে লিখবে ইতিহৃদয়। শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা এখানে দিবে, নাম্বার কাটার কোনো অপশন নাই। অর্থাৎ তুমি বৈদ্যুতিন চিঠি তোমাকে কমপ্লিট করে বা মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে না। জাস্ট এই বিষয়টা মাথায় রাখো, আমি কিভাবে বোঝালাম যে কিভাবে পরীক্ষার হলে লিখতে হবে, সেই সেম প্রসেসটা অ্যাপ্লাই করে জাস্ট প্রশ্নটা দেখবে আর সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে আসতে পারবে। যে কোনো টপিকে পরীক্ষায় সাজেশন থেকে কমন আসুক অথবা না আসুক, তুমি বৈদ্যুতিন চিঠি সুন্দর করে লিখবে, যেখানে শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা দিতে বাধ্য। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের 250 টাকার এইচএসসি 26 ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।